আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে আলু পালং। তো এই রেসিপিটা আমার মতো করে এভাবে বানালে আপনারা দুর্দান্ত স্বাদ পাবেন। তো এখানে আমি পালং শাক কেটে নিয়েছি, আর এখানে আমি দুটো মাঝারি সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এরপর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো সর্ষের তেল। আমি এখানে রান্নাটা সর্ষের তেলেই করব। আর এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে। তো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নিতে হবে। এইভাবে করে আলুটাকে আমি সেদ্ধ করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কোচানো পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে আবারও আমি ঢেকে দিলাম। তো দেখুন পেঁয়াজটা আমার অনেকটাই নরম হয়ে গেছে, আলুটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এরপর আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট আর 1 চামচ ধনে, আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে মশলাটাকে আমি আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আলুর সঙ্গে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে আমি আবারও খুব ভালো করে আলুটার সঙ্গে কষিয়ে নেব। তো দেখুন টমেটোটা আমার অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পালং শাক। তো পালং শাকটা দিয়ে অবশ্যই আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন 3-4 মিনিটের মতো, তাহলে এই শাকের কালারটা ভালো থাকবে। তো 4 মিনিট আমি ঢেকে দিলাম। তো ফিরে এলাম 4 মিনিট পর। দেখুন শাকটা অনেকটা নরম হয়ে গেছে আর শাকের কালারটাও ঠিক আছে। তো এতে আমি কোনো পানি ব্যবহার করিনি, এই শাকের যে পানি বেরিয়েছে এটাতেই রান্না হয়ে যাবে। এই দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ চিনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।